সারা দুনিয়ায় সংবাদ হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সোমবার দিন সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছে। আল্লাহর রাসূল বলে উলিদতু মাখতুনান, আমাকে খন্তাকৃত অবস্থা আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। মায়ের নারের সাথে সন্তানের নার কাইটা যে ট্যাপ লাগায় দেওয়া হয়, পিন লাগায় দেওয়া হয়, এটা আল্লাহর রাসূলের কাটা অবস্থায় আসছে। আল্লাহর রাসূল লজ্জাস্থান ঢাইকা দুনিয়ায় আসছে। বলেন তো এই একটা জিনিস রাসূলের মতো আমাদের হওয়ার বা আমাদের করার কোনো সম্ভাবনা সুযোগ আছে? তাহলে কি বোঝা গেল? রসুলের মিলাদুন নবীর অনুসরণ করার ইচ্ছা থাকলেও অনুসরণ করার সুযোগ নাই। কিন্তু সিরাতুন নবী, আল্লাহ রসুল বলছে মেসওয়াক করো, আল্লাহ রসুল বলছে ডান পা দিয়া মসজিদে প্রবেশ করো, বাম পা দিয়া ইস্তেঞ্জায় প্রবেশ করো, বাজারে গেলেই দোয়া পড়ো, স্ত্রীর সাথে মিলিত হইলেই দোয়া পড়ো, খাওয়ার সময় দোয়া পড়ো, ঘুমের সময় দোয়া পড়ো। এগুলো কি অনুসরণ করার সুযোগ আছে না নাই? কথা বুঝতেছেন না? তাহলে মিলাদুন নবী এটা আলোচনার উপযুক্ত, অনুসরণ উপযুক্ত না। আর সিরাতুন নবী অনুসরণ অনুকরণের উপযুক্ত। কথা কি বুঝে আসছে কি? আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন, বলে আমি এমনি এমনি দুনিয়াতে আমার হাবিবকে পাঠাবো না, আগে প্রস্তাব দাও জমিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আরে প্রস্তাব তো আল্লাহ পাক দেওয়াইছে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীর নাম কি? কথা বলে না। আমার নবীর নাম কি? আল্লাহর রাসূল গর্ব করে বলতে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল আকিব, আনাল হাশির ইয়াউমাল কিয়ামা, আনা সাকিউল কাউসার, আনা রাসূল রাব্বিল আলামিন, আনা খাতামুন নবিয়্যিন, আনা নবিয়্যুল মুরসালিন। এরকম অনেকগুলো, আনা তাহা, আনা ইয়াসিন, এগুলো বলে আল্লাহর রাসূল বলতেন যে সবগুলো আমার নাম। আল্লাহ পাকের যখন যেই নামে ডাকতে মন চাইছে ওই নামে আমারে ডাক দিয়েছে। তো ইয়াসিন বলে আল্লাহ তাআলা 1000 বছর আগে কোরআন তেলাওয়াত করছে, ডাক দিয়েছে। তার মানে আলমে আরওয়াহে রূহে মুকদ্দাস আল্লাহর রাসূলের পবিত্র আত্মা পৃথিবী সৃষ্টির আগেও ছিল। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দেন। বলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের থেকে অনেক নবী দুনিয়ায় আসছে বনি ইসরাইলের। আর ইসমাইল আলাইহিস সালামের থেকে কোন নবী আসে নাই। একবারে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসমাইলি বংশে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, একটা ঝিনুকের ভিতরে 10টা মুক্তা হয়েছে, আর আরেকটা ঝিনুকের ভিতরে একটা মুক্তা হয়েছে। মুক্তা বড় কোনটা হবে? যার ভিতরে একটা। বকরি যখন 5টা বাচ্চা দেয় ওই বাচ্চার সাইজ, আর যখন একটা বাচ্চা হয় ওই বাচ্চার সাইজ কি একরকম না ভিন্ন রকম? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর জন্য ইসমাইলের পুরা বংশটাকে রিজার্ভ রেখে দিয়েছেন যে না না, এই বংশে আর কোনো নবী হবে না, শুধু আমার দোস্ত, শুধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাঠাবো। সেভাবেই পাঠাইলেন। কোথায় পাঠাইছেন? বলে সারা দুনিয়ার হাট যেখানে সেইখানে পাঠাইছেন। পুরা জাজিরাতুল আরবের 3 পাশে সমুদ্র, এক পাশে সারা পৃথিবীর সাথে সংযোগ। মানুষের কলব যেমন এক পাশে সংযোগ, বাকি 3 পাশ খালি, ওই রকম আল্লাহ তাআলা দুনিয়ার কলিজা খ্যাত আরবের মধ্যে আল্লাহর রাসূলকে পাঠাইছেন। বলে কখন পাঠাইছেন? যখন আরবের লোকেরা উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে, উটের নসব বর্ণনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ নিরক্ত, যখন খানায় কাবা উলঙ্গ হয়ে তাওয়াফ করায় ব্যস্ত, যখন তাদের জিন্দা কন্যাকে তারা জীবন্ত দাফন করায় ব্যস্ত, মানুষের মধ্যে মানুষত্ব বলতে কিছু ছিল না। সারা পৃথিবী হাহাকারের মধ্যে ছিল যে একজন ত্রাণকর্তা দরকার। এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে প্রেরণ করেছেন। যেই নবীর নাম উচ্চারণ করা ছাড়া নামাজ পরিপূর্ণতা পায় না, যেই নবীর নাম উচ্চারণ করা ছাড়া আযান পরিপূর্ণতা পায় না, অর্থাৎ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মানুষের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, এইরকম এক মহান নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সমস্ত নবীদের সর্দার নবী,
কায়নাতুর সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত উঁচু। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার আলোচনাকে সবার উপরে রাখছি, সকলের উচ্চতে আপনার আলোচনা। বলে আল্লাহ তাআলার তো নামাজ রোজা ইবাদত খাওয়া দাওয়া কোনো কিছুর প্রতি আল্লাহ তাআলা মোকাবিক্ষে কেন? বলে এগুলো হচ্ছে মানুষের গুণ, আর আল্লাহ হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আসমান জমিনের কারোর কাছে কারোর সাথে কোনো দামি অথবা কোনো অদামি কোনো বস্তুর সাথে আল্লাহ তাআলাকে তুলনা করা যায় না। সে আল্লাহ তাআলাও বলেন ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপর দুরূদ পাঠ করি। সেই রাসূলের সম্মান আলোচনা করার মতো যোগ্যতা আমাদের নাই। রাসূলের সম্মান আলোচনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইলম দরকার, তার মতো জবান দরকার, আর জিবরিল আমিনের মতো হায়াত দরকার। কোনোটাই তো আমাদের নাই। তবে হাসরের ময়দানে যদি তালিকা করা হয় যে দুনিয়ার জমিনে কারা কারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আলোচনা করছে, কারা কারা শ্রবণ করছে, সেই তালিকায় অন্তর্ভুক্তির আশায় আমরা রাসূলের সম্মান আলোচনা করব, এতটুকুই বাস। কিন্তু তার সম্মান শান অনুযায়ী আলোচনা করার যোগ্যতা, শোনার যোগ্যতা আমাদের আদৌ নাই। রাসূলের শান কত? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোটি কোটি মুসলমানের কালিমার অর্ধেক অংশ আল্লাহর রাসূলের নামের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। বলে আল্লাহ লিখতে 4টা অক্ষরের দরকার হয়, প্রত্যেকটা অক্ষর নক্তা ছাড়া। ঠিক মুহাম্মদ লিখলেও 4 অক্ষরের দরকার হয়, মিম হা মিম দাল। আল্লাহর রাসূলের 2 নাম, আসমানে আহমদ আর জমিনে মুহাম্মদ। আসমানে যে আহমদ আছে সেই আহমদ লিখতেও 4 অক্ষরের দরকার হয়, সেখানেও কোনো নোক্তা নাই। আল্লাহর নামের শব্দ 4টা, রাসূলুল্লাহর নামের শব্দ 4টা। আল্লাহর নামের শব্দেও কোনো নোক্তা নাই, রাসূলুল্লাহর নামের শব্দেও কোনো নোক্তা নাই। আল্লাহ তাআলা জমিনে 300-র উপরে রাসূল পাঠাইছেন, আর নবী পয়গম্বর সহ প্রায় 1.25 লক্ষ। এর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীর কালিমা ছিল। কোন নবীর নাম কালিমার সাথে ছিল, কিন্তু কারো নাম রাসূলুল্লাহ হিসাবে ছিল না, রাসূল হিসেবে ছিল, নবী হিসেবে ছিল। একমাত্র আমার আপনার নবীর নাম হচ্ছে রাসূলুল্লাহ। সাধারণ রাসূল আর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য। বলে দুনিয়ার সমস্ত রাসূলদের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল হয়েছে, সেটা মানুষের কাছে প্রচার করছে। আর আল্লাহর রাসূল শুধুমাত্র মানুষের জন্য রাসূল ছিলেন না, আল্লাহ তাআলার কায়নাতের মধ্যে আল্লাহর রুবুবিয়ত যত জায়গায় প্রতিষ্ঠিত, নবীর নবুয়ত তত জায়গায় প্রতিষ্ঠিত। কিভাবে প্রতিষ্ঠিত সেই কথায় যাওয়ার আগে দেখি আমাদের রাসূলকে আল্লাহ তাআলা সম্মানটা কিভাবে করছে। আর আমরা নাপাক পানির সৃষ্টি, আমরা রাসূলের সম্মান কিভাবে বর্ণনা করব? আল্লাহ তাআলা কোরআনে 8 জন নবীকে সম্বোধন করে ডাক দিয়েছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ইয়া ঈসা ইবনে মারইয়াম ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া মূসা লা তাখাফ। 8 জন নবীকে আল্লাহ তাআলা কোরআনে সম্বোধন করে ডাক দিয়েছেন, নাম নিয়ে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার হাবিবকে আল্লাহ নাম নিয়ে ডাক দেন। যখন চাদর পরা তখন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ।
আবার যখন হাবিবি কিবরিয়ার গায়ে কম্বল আবৃত করা, তখন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অর্থাৎ কোরআনের কোথাও আল্লাহ তাআলা তার হাবিবকে নাম ধরে ডাক দেন না। সুবহানাল্লাহ। এক জায়গায় নাম ধরে ডাক দিবেন, কোথায়? যেদিন আল্লাহর রাসূল আরশের খুঁটির নিচে সিজদা করে যাবে, উম্মতের জন্য কাঁদবে, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। সেদিন আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। আল্লাহু আকবার। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান, আপনি শাফাত করেন, আমি আল্লাহ আপনার শাফাত কবুল করব। আরে অন্য নবীর সাথে আমাদের নবীর তুলনা কি দেখেন? মুসা আলাইহিস সালাম দৌড় দিয়েছে তুর পাহাড়ে আল্লাহ তাআলা। আল্লাহ বলে মুসা দৌড়াও কেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আপনি যাতে আমার উপর খুশি হয়ে যান এজন্য আমি দৌড় মারছি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন কেন? যাতে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। আর আল্লাহ নিজে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী মুসা আমার খুশির জন্য, আমাকে খুশি করার জন্য দৌড়ায়, আর আমি আল্লাহ আপনি খুশি করার জন্য আপনাকে পরিমাণের চেয়ে বেশি আমি আপনাকে দান করি। কি বুঝেন মিয়া? কত দামি নবীর উম্মত। একদিকে নবী আল্লাহর দিকে দৌড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আরেকদিকে আল্লাহ বলে হাবিব আমি আপনারা খুশি করেছি। সুবহানাল্লাহ। তো সাধারণ রাসূল আর রাসূলুল্লাহর তফাৎ কি? বড় রাসূলুল্লাহর তফাৎ হচ্ছে বাঘ পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে ইনসাফ চাই। বাঘের নেকড়ের পাল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম এত বকরি লালন পালন করে, আমাদের তো ক্ষুধা, আমাদেরকে এখান থেকে খাওয়ার জন্য আপনি ভাগ দেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে যে ঠিক আছে, তাদেরকে কত ভাগ দিবা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে লালন পালন করি, নিজেরা নিজেদেরকে বাঘের পশু বাঘের মুখে তুলে দিবে, এটা তো হয় না, আপনি বলেন কত ভাগ দিবেন? আল্লাহর রাসূল বলে ফায়সালা হইল, বাঘ যদি সুযোগ পায় তোমাদের বকরি খেয়ে ফেলবে, ওইটা ওর জন্য হালাল, আর তোমরা যথাসাধ্য এগুলোকে সেভ করবা। সুবহানাল্লাহ। কারণ এই বাঘ জানে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি পাবো। এই হচ্ছে রাসূল আর রাসূলুল্লাহর মধ্যে তফাৎ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আল্লাহর রাসূল হাঁটে, সালামের জবাব আসে। আবু বকর ওমর তালাশ করে কোথায় সালামের জবাব। আল্লাহর রাসূল বলে আবু বকর খুঁজলে তো পাইবা না, এই যে পাথরটা, ও আমারে মহব্বত করে, এই জন্য আমারে দেখলে ও সালাম দেয়। সিরাতের কিতাবে আসছে আল্লাহর রাসূল নবী হওয়ার আগে একজন ইহুদি পাদ্রী বলতেছে, আবু তালেব, তোমার সাথে তোমার ভাতিজা যখন দূর থেকে আসতেছে, আশপাশের এমন কোনো গাছ নাই, এমন কোনো পাথর নাই যে মাথা ঝুঁকায় তোমার ভাতিজারে সম্মান করে। হাদিসের মধ্যে আসছে ওয়া ইদা আরাদাল খালা আবআদা মা খারাজা। যখন রাসূলুল্লাহর ইস্তেনজার প্রয়োজন হয়তো দূরে চলে যেত। আগে ইস্তেনজায় ধরলে মানুষ ঘর থেকে বের হইতো, আর এখন ইস্তেনজায় ধরলে বাহির থেকে ঘরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে একবার ইস্তেনজা করতেন। তো ইস্তেনজা করতে গেলে অটোমেটিক টয়লেট সৃষ্টি হইতো। কিভাবে? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল খেজুর গাছকে এইভাবে ডান দিক থেকে বাম দিক থেকে ইশারা করতো, ওইগুলো আইসা দেয়াল হইয়া সাদ হইয়া রাসূলকে টয়লেট বানায় দিত। জমিন রাসূলের টয়লেট গ্রহণ করার জন্য ফাঁকা হয়ে যেত। এই হচ্ছে রাসূলুল্লাহর সাধারণ রাসূলের তফাৎ। আল্লাহর রাসূল বসা, গ্রাম্য এক বেদুইন, এই যে আমাদের দেশে আগের ফেরিওয়ালারা কাঁধের উপরে এক ধরনের ভার নিয়ে তারপরে পাতিল বিক্রি করতো না, এরকম বাঁশ একটা কাঁধের মধ্যে, আর তার বাঁশের আগার মধ্যে একটা দব ঝুলানো, দোয়া বা তাসদিদ, দব্বুল, দব্বুল বলে। এটার বাংলা অর্থ কি, উর্দু অর্থ কি, ইংরেজি অর্থ কি নাই, কারণ এটা এমন একটা প্রাণী যেটা আরবে ছাড়া আর কোথাও হইতো।
কিছুটা গুইসাপের মতো, আবার কিছুটা গিরগিটির মতো, কিছুটা সান্ডার মতো, এইরকম। তো যে মরা তার কাদের মধ্যে ঝুলতেছে, সে লোকদেরকে জিজ্ঞেস করতেছে যে ওই যে বসে রয়েছে কথা বলতেছে এই লোকটাকে। তো তার সঙ্গীরা তারে বলতেছে, আরে ছিল না, সেই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধায়, বাপ ছেলের মধ্যে তফাৎ করে, নতুন ধর্মের প্রবর্তক। তো সে সামনে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি বকাঝকা করলো, ভাষায় প্রকাশ করার মতো। আমার রাসূলের ধৈর্য তো ছিল পৃথিবীর সবচেয়ে বেশি ধৈর্য। একটা প্রবাদ আছে, কাদাল হালিম আইয়াকুনা নাবিয়্যা, যে ধৈর্য এমন এক গুণ, ধৈর্যশীল নবী হয়ে যাইতো যদি নবীর দরজা খোলা থাকতো। সুবহানাল্লাহ, ধৈর্য মানুষের এত দামি গুণ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো আমল একটা, সেটা কি? সবর। সেটা কি? ধৈর্য ধরা, কথায় কথায় উত্তেজিত না হওয়া, কথায় কথায় ঝগড়া না বাজায় দেওয়া। এরকম আচ্ছা তরিকায় বকার পরে আল্লাহর রাসূল, আমরা হইলে কি করতাম? আর আল্লাহর রাসূল ওই বৃদ্ধকে বলতেছে যে আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, এই ব্যাপারে তোমার মতামত। তো গ্রাম্য বেদুইন বলতেছে যে আমার কাঁধে যে দব ঝুলতেছে ওইটার এইভাবে ফালাইছে। এই মরা দব যদি সাক্ষী দেয় যে তুমি আল্লাহর রাসূল, তাহলে আমি মানব। আল্লাহর রাসূল বলে, সত্যি? আল্লাহর রাসূল ডাক দিছে, ইয়া দব। এই দব কিন্তু খাওয়া যায় না, মানে আল্লাহর রাসূল খান নাই, কিন্তু আল্লাহর রাসূলের সামনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছে। ঠিক খরগোশ আল্লাহর রাসূল খান নাই, কিন্তু রাসূলুল্লাহর সামনে খাওয়া হয়েছে, এই জন্য জায়েজ। রাসূল খান নাই, কিন্তু যেহেতু মৌন সমর্থন দিয়েছেন, এই জন্য কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। রাসূল খান নাই কেন? আল্লাহর রাসূল বলছে যে খরগোশের মহিলাদের মতো প্রিউড হয়, এই জন্য আমার এটা ভালো লাগে। কিন্তু এমনি আপনি ইচ্ছা করলে চাইলে কি করতে পারেন? খাইতে পারেন। খরগোশ কাউরে না বইলা খাওয়াইলে ওইটার সাথে ফার্মের মুরগির সাথে খুব বেশি তফাৎ না। না বইলা খাওয়াইলে আপনি বলতে পারেন। তো আল্লাহর রাসূলের সামনে দব রাখছে, আল্লাহর রাসূলের দবরে ডাক দিছে, ইয়া দব। দব নড়াচড়া কইরা উইঠা দাঁড়ায় বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া মান জানা ইয়া মান যায়্যানা হারশাল ইয়া মান যায়্যানাল হাসরা। ও লাব্বাইক, ওই সরদার যার দ্বারা হাসরের বিভীষিকাময় ময়দান সুন্দর আনন্দের জায়গা হয়ে যাবে। এরপরে বলতেছে, আনতা রাসূল রব্বিল আলামিন, যে আপনি রব্বুল আলামিনের রাসূল, মানে সারা দুনিয়ায় সারা কায়নাতে আল্লাহ তাআলার খোদাগিরি যত জায়গায় আছে, আপনার রাসূলগিরি তত জায়গায় আছে। এরপরে দব আরো বলে যে আনতা খাতামুন নবিয়্যিন, দুনিয়ার কাদিয়ানীরা আল্লাহর রাসূলকে শেষ নবী না মানলেও ওই মরা দব স্বীকৃতি দেয় যে আপনিই শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নেই। এবার আল্লাহর রাসূল বলে যে বৃদ্ধ, এখন আমার সম্পর্কে তোমার মতামত কি? ওই বৃদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হচ্ছে রাসূলুল্লাহ আর রাসূলের তফাৎ। যত জায়গায় আল্লাহ তাআলার রুবুবিয়ত প্রতিষ্ঠিত, তত জায়গায় হাবিবি কিবরিয়ার নবুয়ত প্রতিষ্ঠিত আছে। সেই রাসূলের সম্মান আলোচনা করার যোগ্যতা তো আমাদের নাই, কিন্তু তারপরেও ওই যে কথিত আছে মানুষের বানানো গল্প, ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য বৃদ্ধা নারীও সারিবদ্ধভাবে দাঁড়াইছে। বলে, তুমি দাঁড়াইছো কেন? তোমার তো কোনো সম্ভাবনা নাই। আর সম্ভাবনা থাকুক আর না থাকুক, ইতিহাসে তো নাম আসবে যে আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। সেই হিসেবে আল্লাহর রাসূলের সম্মান আলোচনা করা আমাদের। সারা কায়নাতের যত দামি দামি জিনিস আছে আল্লাহ তাআলা বংশ নির্ধারণ করছেন, দুনিয়ার শ্রেষ্ঠ বংশ নির্ধারণ করছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় এমনি এমনি দেন নাই। আমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন যেই সন্তান মানুষকে কিতাব পড়ে শোনাবে, মানুষের আত্মা পরিশুদ্ধ করবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পর আমাদের রাসূল জন্মগ্রহণ করছে? বলে মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী হচ্ছে এখান থেকে ৬৫০০ কিলোমিটার দূরে, বিমানের রাস্তায় আরো বেশি হয়, ৬৫০০ কিলোমিটার দূরে মক্কা নগরীতে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ দিন পরে, নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ দিন পরে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পরে, মুসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পরে, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পরে, আসহাবে উখদুদ অথবা আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পরে, আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনার ৫০ দিন পরে, ৫৭০-৭১ খ্রিস্টাব্দে ২০ অথবা ২২ এপ্রিল, ৯ রবিউল আউয়াল অথবা ১২ রবিউল আউয়াল আমেনার গর্ভকে আলোকিত করে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৃত্তান্তটা ব্রিফিংটা দেওয়ার নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, আল্লাহর রাসূল আমেনার গর্ভে আসছে, আমেনার কোনো ব্যথা অনুভব হয় নাই, জন্মের পরে কোনো ব্লিডিং হয় নাই। আমেনা বলে আমার শরীর থেকে এমন এক আলোর ছিটা বের হয়েছে, পুরা পারস্য পর্যন্ত সে আলো প্রজ্বলিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার পরে কেসরা রোম সম্রাটের গম্বুজ তখ্ত তাউস ভেঙে চুরমার হয়ে গেছে। ১০০০ বছর যাবৎ প্রজ্বলিত শিখা চিরন্তন নিভে গেছে। সারা দুনিয়ায় সংবাদ হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সোমবার দিন সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছে। আল্লাহর রাসূল বলে উলিদতু মাখতুনান, আমাকে খন্তাকৃত অবস্থা আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। মায়ের নারের সাথে সন্তানের নার কাইটা যে ট্যাপ লাগায় দেওয়া হয়, পিন লাগায় দেওয়া হয়, এটা আল্লাহর রাসূলের কাটা অবস্থায় আসছে। আল্লাহর রাসূল লজ্জাস্থান ঢাইকা দুনিয়ায় আসছে। বলেন তো এই একটা জিনিস রাসূলের মতো আমাদের হওয়ার বা আমাদের করার কোনো সম্ভাবনা সুযোগ আছে? তাহলে কি বোঝা গেল? রসুলের মিলাদুন নবীর অনুসরণ করার ইচ্ছা থাকলেও অনুসরণ করার সুযোগ নাই। কিন্তু সিরাতুন নবী, আল্লাহ রসুল বলছে মেসওয়াক করো, আল্লাহ রসুল বলছে ডান পা দিয়া মসজিদে প্রবেশ করো, বাম পা দিয়া ইস্তেঞ্জায় প্রবেশ করো, বাজারে গেলে এই দোয়া পড়ো, স্ত্রীর সাথে মিলিত হইলে এই দোয়া পড়ো, খাওয়ার সময় এই দোয়া পড়ো, ঘুমের সময় এই দোয়া পড়ো। এগুলো কি অনুসরণ করার সুযোগ আছে না নাই? কথা বুঝতেছেন না? তাহলে মিলাদুন নবী এটা আলোচনার উপযুক্ত, অনুসরণ উপযুক্ত না। আর সিরাতুন নবী অনুসরণ অনুকরণের উপযুক্ত। কথা কি বুঝে আসছে কি? আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন, বলে আমি এমনি এমনি দুনিয়াতে আমার হাবিবকে পাঠাবো না, আগে প্রস্তাব দাও জমিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আরে প্রস্তাব তো আল্লাহ পাক দেওয়াইছে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির ১০০০ বছর আগে তেলাওয়াত করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবীর নাম কি? কথা বলে না। আমার নবীর নাম কি? আল্লাহর রাসূল গর্ব করে বলতে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল আকিব, আনাল হাশির ইয়াউমাল কিয়ামা, আনা সাকিউল কাউসার, আনা রাসূল রাব্বিল আলামিন, আনা খাতামুন নবিয়্যিন, আনা নবিয়্যুল মুরসালিন। এরকম অনেকগুলো, আনা তাহা, আনা ইয়াসিন, এগুলো বলে আল্লাহর রাসূল বলতেন যে সবগুলো আমার নাম। আল্লাহ পাকের যখন যেই নামে ডাকতে মন চাইছে ওই নামে আমারে ডাক দিয়েছে। তো ইয়াসিন বলে আল্লাহ তাআলা ১০০০ বছর আগে কোরআন তেলাওয়াত করছে, ডাক দিছে। তার মানে আলমে আরওয়াহে রূহে মুকদ্দাস আল্লাহর রাসূলের পবিত্র আত্মা পৃথিবী সৃষ্টির আগেও ছিল। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দেন। বলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ২ সন্তান ইসহাক আর ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের থেকে অনেক নবী দুনিয়ায় আসছে বনি ইসরাইলের। আর ইসমাইল আলাইহিস সালামের থেকে কোনো নবী আসে নাই।
একবারে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈলী বংশে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, একটা ঝিনুকের ভিতরে 10টা মুক্তা হয়েছে, আর আরেকটা ঝিনুকের ভিতরে একটা মুক্তা হয়েছে, মুক্তা বড় কোনটা হবে? যার ভিতরে একটা। বকরি যখন 5টা বাচ্চা দেয় ওই বাচ্চার সাইজ, আর যখন একটা বাচ্চা হয় ওই বাচ্চার সাইজ কি একরকম না ভিন্ন রকম? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর জন্য ইসমাইলের পুরা বংশটাকে রিজার্ভ রেখে দিয়েছেন যে না না, এই বংশে আর কোনো নবী হবে না, শুধু আমার দোস্ত, শুধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাঠাবো। সেভাবেই পাঠাইলেন। কোথায় পাঠাইছেন? বলে সারা দুনিয়ার হাট যেখানে সেইখানে পাঠাইছেন। পুরা জাজিরাতুল আরবের 3 পাশে সমুদ্র, এক পাশে সারা পৃথিবীর সাথে সংযোগ। মানুষের কলব যেমন এক পাশে সংযোগ, বাকি 3 পাশ খালি, ওই রকম আল্লাহ তাআলা দুনিয়ার কলিজা খ্যাত আরবের মধ্যে আল্লাহর রাসূলকে পাঠাইছেন। বলে কখন পাঠাইছেন? যখন আরবের লোকেরা উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে, উটের নসব বর্ণনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ নিরক্ত, যখন খানায় কাবা উলঙ্গ হয়ে তাওয়াফ করায় ব্যস্ত, যখন তাদের জিন্দা কন্যাকে তারা জীবন্ত দাফন করায় ব্যস্ত, মানুষের মধ্যে মানুষত্ব বলতে কিছু ছিল না। সারা পৃথিবী হাহাকারের মধ্যে ছিল যে একজন ত্রাণকর্তা দরকার। এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে প্রেরণ করেছেন। প্রেরণ করছেন কত বড় লিডারের, কত দামি পরিবারে। বলে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের দাদা, তার বুজুর্গি পুরা মক্কায় প্রসিদ্ধ ছিল। আব্রাহা যখন হস্তি বাহিনী দিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য পাঠায়, লোকেরা গিয়ে বলল আব্দুল মুত্তালিব খানায় কাবা তো ধ্বংস হবে। আব্দুল মুত্তালিব বলতেছে যে আমি আব্রাহার কাছে 900 ওট পাই, ওই ওটগুলো তাকে আদায় করতে হবে। বলে তোমার খানায় কাবা ভেঙবে আর তুমি উট তালাশ করতেছো? আব্দুল মুত্তালিব বলে উটের মালিক আমি, আমার ওইটা দরকার, আর খানায় কাবার মালিক আল্লাহ, এটা আল্লাহ হেফাজত করে। খাজা আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মানুষকে সাকিয়ে জমজমের পানি পান করে। জমজমের কূপ খনন করতে গিয়ে যখন কষ্ট হয় তখন আল্লাহর কাছে চাইয়া 10টা সন্তান দিয়েছে যে আল্লাহ আপনি আমাকে 10টা সন্তান দান করেন। এর মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আব্দুল্লাহ। কত প্রিয়, কত প্রিয়! আব্দুল মুত্তালিব নিয়ত করেছে যে আমার 10টা সন্তানের একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই। এখন লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। এরপরে আব্দুল মুত্তালিব আবার 100 ওট আর আব্দুল্লাহর মধ্যে লটারি করছে। আব্দুল্লাহকে বাঁচানোর জন্য 100 ওট কুরবানি করছে, আবার 200 ওট কুরবানি করছে, এরকম ওটের উপর ওট কুরবানি করছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাবেন। আব্দুল্লাহ তার কপালের মধ্যে এমন একটা আলো ঝলমল করতেছিল। আব্দুল্লাহ যেদিন বিবাহ করছে শত শত রমণীরা তার শোকে, তাকে না পাওয়ার বিরহ বেদনা আত্মহত্যা করত। যেই দিন আমেনার সাথে মিলিত হইল, বিবাহ করলো, ওই কপালের আলো চলে গেছে আমেনার গর্ভে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পৃথিবীতে আগমন করার আগেই আল্লাহ তাআলা আব্দুল্লাহকে মদিনার তৎকালীন ইয়াসরিবে ব্যবসায়িক কাফেলায় যাওয়ার পরে সেখানে ইন্তেকাল হয়ে যায়। রাসূলুল্লাহ এতিম হিসেবে পৃথিবীর জমিনে আগমন করেন। যখন জন্মগ্রহণ করেন, মা আমেনা বলেন যে আমার কোনো রকমের ক্লান্তি, মানুষের বাচ্চা পেটে থাকলে বাচ্চা সাইজে বড় হইলে কলিজায় লাথি দেয়, নড়াচড়া করে, খাওয়া দাওয়া করতে পারে না মা, অবসাদ লাগে, বিষাদ লাগে। বলে কোনো সিমটম, কোনো আলামত, এমনকি মা আমেনার পেট পর্যন্ত ওইভাবে ফুলে ফেঁপে উঠে নাই যেটা দেখলে মানুষ বুঝবে যে সে অন্তঃসত্ত্বা। এভাবে আল্লাহ তাআলা প্রেরণ করে। প্রেরণ করার সাথে সাথে আব্দুল মুত্তালিব রাসূলের দাদাকে সংবাদ দেওয়া হইল। রাসূলের দাদা আল্লাহর রাসূলকে নিয়ে খানায় কাবার চত্বরে গিয়া কাবা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহ
এই বাচ্চার মধ্যে আপনি সব ধরনের বরকত দান করেন, এটা দান করেন, ওটা দান করেন, দোয়া করতেছে। বাচ্চাদেরকে রৌদ্রে নিয়ে বসে না মাঝে মাঝে। একদিন পয়সা দেখে আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিবের শরীরের উপরে সূর্যের প্রখর তাপ আর আল্লাহর রসুলের উপরে কে যেন ছাতার মতো এইভাবে ছায়া দিয়ে রাখছে। অবাক হয়ে গেছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলল যে না, এটা সাধারণ কোনো বাচ্চা হবে না। তারপরে আরবের নিয়ম ছিল বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য অন্য কোথাও পাঠায় দিত। বিশেষত মক্কার আবহাওয়ার তুলনায় তায়েফের আবহাওয়া খুব ভালো ছিল, এজন্য তায়েফে পাঠায় দিত। আর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকার নিজস্ব কোনো ভাষা নাই, এখানে 64 জেলার লোক থাকে, এজন্য ভাষা হয়ে যায় মিক্স। কিন্তু প্রকৃত বাংলা পাওয়া যায় কোথায়? যশোর। প্রকৃত বাংলা শব্দের উচ্চারণ পাওয়া যায় ঝিনাইদহ, ওই সমস্ত জায়গায়। তো এই জন্য প্রিয় বিশুদ্ধ আরবি শিক্ষা, এর জন্য আরবে প্রচলন ছিল দুধ পান করানোর জন্য তায়েফে প্রেরণ করে দিত। তায়েফ থেকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হালিমা তার স্বামী সহ তায়েফের বাহিনীর সাথে আসছে মক্কা একটা দুগ্ধপুষ্য শিশু নেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী তারা দুধ পান করাইতো, তাদেরকে অনেক অর্থ করে দেওয়া হয়তো, হাদিয়া উপঢৌকন দেওয়া হতো। তো সকলে আইসা ধনীদের বাচ্চাদেরকে আগে আগে নিয়ে নিছে। আর মা হালিমার ওট, গাধা এগুলো ছিল একেবারে জীর্ণ শীর্ণ, নিজের শারীরিক অবস্থাও বেশি ভালো ছিল না, এজন্য তিনি আর বড় লোকের কোনো বাচ্চা পান নাই। আর এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম শুইনা, অন্যান্য ধাত্রীরা, অন্যান্য দুগ্ধদানকারিণী মায়েরা তাকে নেওয়ার জন্য অত বেশি ভাবছে এতিমের থেকে তো আর তেমন কিছু পাওয়া যাবে। মা হালিমা যখন বললেন যে একটা বাচ্চা, হালিমার স্বামীর সাথে পরামর্শ করলেন, যে বলে যে ঠিক আছে, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে তারে নিয়ে নেওয়াই তো ভালো। মা হালিমা বলেন, আমি যখন মোহাম্মদকে বুকে জড়ায় ধরলাম, সাথে সাথে দেখলাম যে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার যে আপন বাচ্চা ছিল, সে ওই দিন যে পরিমাণ পরিতৃপ্ত সহকারে পান করছে আর কোনোদিন পান করতে পারে না। সিরাতের কিতাবে আসছে আল্লাহর রাসূল, রসুল যারা হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই এমন স্বভাব দিয়েছেন, যে স্বভাবের উপরে পৃথিবীর কারো কোনো কথা বলার কোনো সাহস, কোনো ত্রুটি খুঁজে পাওয়ার সাহস নাই। সুবহানাল্লাহ। যেমন জন্মগত স্বভাব কি? মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে খুদ খাইতে হবে, এটা কি তাকে কেউ শিখায় দেয়? কথা বলেন, কেউ শিখায় দেয়? অনেকে বলবেন যে তার মা শিখায় দেয়। আরে তার মা যদি শিখায় দেয়, তাহলে ফার্মের মুরগির বাচ্চা যে প্যাকেট করে করে বিক্রি করে, ওইগুলোর ফার্মে দেওয়ার সাথে সাথে খায়, এর আবার কার মা শিখায়? এটা তার কি স্বভাব? জন্মগত স্বভাব। ছাগলের বাচ্চা দুধ পান করবে, দুধ পান করতে গিয়া মায়ের ওলানের মধ্যে এক ধরনের ঘুতা দিতে হবে, আঘাত করতে হবে দুধ বেশি পাওয়ার জন্য। এটা কাউরে শিখায় দেয় না, এটা তার জন্মগত স্বভাব। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে ইনসাফওয়ালা নবী ছিলেন। যতদিন মা হালিমার দুধ পান করেছেন, শুধুমাত্র ডান দিক থেকে ডান স্তনের দুধ পান করেছেন, বাম পাশেরটা তার আরেক ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া বলেন যে আমি তাঁবুতে যাওয়ার পরই মনে হইল যেন আমার ওটের ওলানের মধ্যে দুধ নেমে আসছে। বলে যাওয়ার সময় আমি উঠলাম আর আমার স্বামী আগে উঠলো, আমাদের বাহনটা দাবাস করে জমিনের মধ্যে বসে ঘটনা কি? আবার উঠলো, আবার বসে পড়ল। পরীক্ষা করার জন্য হালিমা সাদিয়ার স্বামীকে ছাড়া শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে উঠছে, ওট দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলে যে আপনি পিছনে উঠেন আর মুহাম্মদকে সামনে দিই। তখন ওট চলতে আরম্ভ করলো। আল্লাহ যেন বুঝাইতে দেয়, সাবধান, আমার হাবিব শিশু বাচ্চা হইতে পারে, কিন্তু এই বাচ্চা মুহাম্মদের সম্মান ইজ্জত দুনিয়ার সবচেয়ে বেশি। তাকে পিছনে বসাইবা, তুমি সামনে বসবা, এই বাহন চলবে না। সুবহানাল্লাহ। এমন ভাবে চলতে আরম্ভ করলো। আমার বান্ধবীরা বলতে লাগলো যে তুমি কি তোমার বাহন পাল্টাইছো নাকি? বলে যে না, বাহন পাল্টাই নাই, কেরামতি তো অন্য জায়গায় প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে অন্যান্য সকল
আপনারা যারা তায়েব যান সেখানে এখনো মা হালিমা সাদিয়ার সেই ঘর বাড়ি ক্ষুদ্র আকারে কি করা আছে, চিহ্নিত করা আছে। সেখানে সময় নিয়ে গেলে ঘুরতে পারবেন, দেখতে পারবেন। অন্যান্য সবাই জিজ্ঞেস করতে আরম্ভ করলো যে দেখো তোমাদের বকরিগুলো কোন মাঠে ঘাস খাওয়াও, এত সুন্দর ঘাস খায়। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দুর্বল ছিল হালিমার মেয়ে, যার নাম শায়মা, আরবিতে সীমা লিখছে, আবার আর রাহিকুল মাখতুমে অনুবাদে শায়মা লিখছে, দন্ত স আকার অন্তস্থীয় ম আকার মা, শায়মা। সে একদিন বায়না ধরছে যে আমি আমার ভাইকে নিয়ে আজকে বকরি চড়াইতে যাই। 7-8 বছরের মেয়ে। মা হালিমা সাদিয়া বলতেছে তুমি নিজেরই তো সংরক্ষণ করতে পারবা কিনা, এতগুলো বকরি মুহাম্মদ কেমনে কি করবা? বলে যে মা আমি আমার এই কুরাইশি ভাই নিয়ে কোলে নিয়ে যখন হাঁটি তখন কোন বকরিকে কমান্ড করার জন্য বলতে হয় না এদিকে হাঁট ওইদিকে হাঁট, ওইগুলো অটোমেটিক সুন্দর করে লাইন ধরে হাঁটতে থাকে। আল্লাহর রাসূলের চেহারা কত সুন্দর। কবি হাসান ইবনে সাবিত বলে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাহ। আল্লাহু আকবার। ও হাবিব, আপনার চাইতে সুন্দর কোন জিনিস কোন চোখ দুনিয়ায় দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীর কোন রমণী আর জন্মগ্রহণ করে নাই, প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, দুনিয়ার সকল দ্রষ্টুটি মুক্ত আপনি জন্মগ্রহণ করেছেন। কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আমরা বলি না যে অমুকের চেহারাটা এমন সুন্দর, মনে হয় যেন নিজের হাতে অর্ডার দিয়ে বানাইছে। যে আপনি এত সুন্দর জন্মগ্রহণ করেছেন, মনে হয় যেন আপনি যেইভাবে বলছেন আল্লাহ আপনার ওইভাবে বানাই দিয়েছে। তো এই শায়মা দুর্বল, সে বলে যে আমি একদিন আমার ভাইয়ের দিকে তাকায় রইছি, তো সূর্য ডুবে গেছে, সারাদিন চলে গেছে, টের পাই না। তা আমি মনে মনে ভাবলাম যে বকরিগুলো মনে হয় যে আজকে আমার হাত ছাড়া হয়েছে। আমি ডানে বামে তাকায় দেখলাম যে আমার মতো আগ্রহ নিয়ে সবগুলো বকরিও আমার কুরাইশি ভাইয়ের দিকে তাকায় গেছে। এত সুন্দর ছিলেন আল্লাহর রাসূল। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশি ভাই দেখে আল্লাহর রাসূলকে দুইজন আইসা শোয়ায় দিছে, পুরো বুক ফেরে ফেলছে। সে দৌড়ায় আমার কাছে এসে বলছে যে আমার কুরাইশি ভাইয়ের এই অবস্থা। মা হালিমা তার স্বামীকে নিয়ে দৌড়ায় গেছে, কারণ পরের সন্তান, টেনশন বেশি। গিয়া দেখে রাসূল স্বাভাবিকভাবে বসে রয়েছে। সুবহানাল্লাহ। বলে কি হয়েছে? বলে দুইজন লোক আইসা আমাকে শোয়াইছে, আমি আর বলতে পারি না। মানে আল্লাহর রাসূলের কলবকে জমজমের পানি দিয়া ধুইয়া দুনিয়ার যত খাহেসাত আছে ওইগুলো থেকে রাসূলকে পবিত্র করা হয়েছে। পরে হালিমা ভাবছে যে এই সন্তান নিয়ে কোন বিপদে করি, মক্কায় নিয়ে চলে আসছে। আসার পরে মনের ভিতরে তামান্না ছিল যদি আরো কিছুদিন আমাদেরকে লালন পালনের সুযোগ দিত, তাইলে তো যে বরকত আমরা পাইতেছিলাম এই বরকত আরো পাইতাম, আরো বেশি বরকত দ্বারা আমরা মাবরুক হইতাম। পরে আবার তাদের কাছে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার কাছে পৌঁছায় দেওয়া হয়। একদিন আমেনা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে, খাজা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে ইয়াসরিফ বর্তমান মদিনার দিকে রওনা হইল যে চলো মুহাম্মদকে নিয়ে মুহাম্মদের বাবার কবরটা একটু দেখে আসি। মদিনায় আসছেন মক্কা থেকে কবর জিয়ারতের জন্য। মদিনার থেকে মাত্র এতটুকু দূরত্বে গেছেন যে মক্কা অনেক দূরে, মদিনা কাছে। আবওয়া নামক একটা জায়গা, সম্ভবত এখন সৌদি আরবের যে আবা আছে এটা হইতে পারে। ওই জায়গায় মা আমেনা অসুস্থ হয়ে গেল। অসুস্থ তো অসুস্থ বাড়তেই আছে, সাথে উম্মে আইমান তাদের পারিবারিক বাদী। ওইখানে হযরত আমেনার ইন্তেকাল হয়ে যায়। দেখেন যে মানুষটার জন্মের আগে তার বাবা ইন্তেকাল করে, সফরের হালতে মানুষের অসহায়ত্ব বেশি থাকে, ওই সফরের হালতে সেখানে তার মাও ইন্তেকাল। একবার তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল তার মায়ের কবর জিয়ারতের জন্য গিয়েছেন,
কিন্তু মা বাবার কবর কোনোটাই এখন নির্দিষ্ট করে বলার মতো কোনো এরিয়াতে নাই, বা নির্দিষ্টকরণ হিসেবে কেউ বলে না যে এখানে তাদের কবর আছে। সেইখান থেকে আল্লাহর রাসূল ইতিম অবস্থায় মক্কায় ফিরে আসতেন। খাজা আব্দুল মুত্তালিব নিজের আপন সন্তানের ইন্তেকালে যতটা না কষ্ট পাইছে, পুত্রবধূর ইন্তেকালে এর চাইতে বেশি কষ্ট পাইছে। ভাবছে, আহারে আমার নাতিটা দুনিয়াতে এত বেশি অসহায় হইল। আব্দুল মুত্তালিব খানায় কাবার ছায়ার ভিতরে এরকম একটা আসন, একটা গদির মধ্যে বসত। তার আশেপাশে অন্যান্য সর্দাররা থাকতো, তার 10 সন্তান থাকতো। আব্দুল মুত্তালিবের ওই গদিতে কারো স্পর্শ করার অনুমতি ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে ওই গদিতে বসতেন। তার চাচারা যদি বলতো যে এখান থেকে নামো, আব্দুল মুত্তালিব বলতো, সাবধান, আমার নাতি মোহাম্মদ একমাত্র এই গদিতে বসবে, আর কেউ বসবে না, কারণ আমার নাতি দুনিয়ার কোনো সাধারণ নাতি না। আমি আশা করি যে আমার নাতি পৃথিবীর অন্যতম একজন নাতি হবে। এত আদর করতেন আব্দুল মুত্তালিব, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় চাচা। এবং আব্দুল মুত্তালিব 10 সন্তানের মধ্যে যখন 9 সন্তান হয়ে গেল, তাদের মধ্যে ধন দৌলতে অনেকে অনেক ভালো ছিল, কিন্তু সবচেয়ে মনের ভিতরে যার ভালোবাসা ছিল আবু তালেব, সেই আবু তালেবকে ওসিয়ত করলেন যে আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে মুহাম্মদের সার্বিক রক্ষণাবেক্ষণ জিম্মাদারি তুমি পালন করো। সেই নিয়ম অনুযায়ী যখন আল্লাহর রাসূলের দাদারও ইন্তেকাল হয়ে গেল, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা রাসূলকে এত ভালোবাসেন, তাহলে এতগুলো কষ্ট দেওয়ার তো দরকার ছিল না। বাবা নাই, মা নাই, আপন দাদা সেও নাই। মনে রাখবেন, দুনিয়ায় যার অন্তর যত বেশি ভাঙা যায়, ওই অন্তরে আল্লাহ তাআলার জায়গা তত বেশি হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যত কষ্ট পাবেন, মানুষ আপনারে ঠকায়, আপনার বিবি আপনারে ঠকায়, সন্তান আপনারে ঠকায়, বন্ধু বান্ধব আপনারে ঠকায়, সবাই আপনাকে কষ্ট দেয়, মনে হয় যেন দুনিয়ার কোনো জায়গায় আপনার ঠাঁই নাই। মনে রাখবেন, দুনিয়ার মানুষ যত বেশি আপনাকে দূরে ঠেলে দিবে, আমার আল্লাহ আপনাকে তত বেশি কাছে টেনে দেবে। জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার অনেক কিছু থেকে সরায় নিছে। আল্লাহ বলে, হাবিব, আমি আপনাকে কাউসার দান করলাম, সুবহানাল্লাহ, আমি আপনাকে রহমতের নবী বানাইলাম, আমি আপনাকে কায়নাতের নবী বানাইলাম। এই সামান্য দুনিয়ার কষ্ট আপনার কি আসে যায়? বলে আবু তালেব রাসূলের জিম্মাদারি নিলেন। এমন কি রাসূলুল্লাহর পক্ষ হয়ে মক্কার বিভিন্ন মানুষের সাথে আবু তালেব বাকবিতণ্ডা করতেন। আল্লাহ রাসূলের বয়স 10 থেকে 12। মক্কায় এত বড় দুর্ভিক্ষ হইল যে দিনের পর দিন বৃষ্টি হয় না। দুর্ভিক্ষ মানেই হচ্ছে আগের যুগে দুর্ভিক্ষের অন্যতম সংজ্ঞা ছিল, এখনো আসমান থেকে বৃষ্টি বর্ষণ না হলে কি আর ফসলের উন্নতি হয়? মক্কার সমস্ত লোকেরা আসলো, আবু তালেব চলো আমরা খানায় কাবার চত্বরে যাই, খানায় কাবার চত্বরে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। একটা জিনিস মনে রাখবেন, খানায় কাবার আজমত, মহব্বত, সম্মান এটা সর্বকালেই সকলের কাছেই ছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসলাম আইসা ইসলামী সিস্টেমে তাকে সম্মান করার জন্য বলছে, কিন্তু খানায় কাবার আজমত, মহব্বত এটা সবার কাছেই ছিল, সব ধর্মের মানুষের কাছেই ছিল। এই যে ফিলিস্তিন নিয়ে, মসজিদে আকসা নিয়ে এত মারামারি কেন? কোরআনে আল্লাহ বলছে এটা বরকতময়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া। এই জন্য মুসলমান চায় বরকত মুসলমানের কাছে থাকুক, ইহুদি নাসারারাও চায় যে এটা আমরা কি করে নেই, দখল করে। খানায় কাবার প্রান্তরে সকলে আসছে বৃষ্টির দোয়া করার। আবু তালেব আল্লাহর রাসূলের পিঠটা খানায় কাবার দেয়ালে লাগাই দিছে। বলে যেই মাত্র আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইছে, আরবের আকাশ কিন্তু একেবারে নীল থাকে, কারণ আরবের আকাশে কোনো কি থাকে না, মেঘাচ্ছন্ন ভাব সচরাচর থাকে না। রাসূলুল্লাহ যখন খানায় কাবার দেয়ালে পিঠ লাগাইছে, এত পরিমাণ বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ করলো, মরুর আরব যেন প্লাবনে প্লাবিত হয়ে গেল। ওই সময় আবু তালেব একটা শের, একটা কবিতা আবৃত্তি করছে, যে কবিতাটা হইল এরকম যে মুহাম্মদ তোমার চেহারা এমন এক চেহারা, যে চেহারা থেকে রহমতের বাড়ি বর্ষণ হয়,
তোমার চেহারা এমন এক চেহারা যে চেহারা দেখে এতিম এবং বিধবারা আশ্রয় খুঁজে পায়, এরকম আগে কাছাকাছি এরকম। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মিলাদুন নবী, অর্থাৎ রসুলের জন্মের আলোচনা করার নামকেই কি বলে? মিলাদুন নবী। আর রসুলের পুরা জিন্দেগীর আলোচনাকে সিরাতুন নবী বলে। মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য কি? বলে জন্মের ঘটনাটা একদিনের ঘটনা, আর সিরাতুন নবীর ঘটনা পুরা রসুলের 23 বছরের জিন্দেগীর ঘটনা। মিলাদুন নবী হচ্ছে আল্লাহ রসুলের জন্মের একদিনের ঘটনা, আর সিরাতুন নবী হচ্ছে রসুলুল্লাহর 9 লক্ষ হাদিস, 10 লক্ষ হাদিস জমিনে যা আছে ওইগুলোর আলোচনা করা। এবং আরো বিস্তারিত বললে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুহু হুয়াল কোরআন। সাহাবায়ে কেরাম বলে, ও আম্মাজান আপনি আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মাজান আয়েশা বলেন খুলুকুহু হুয়াল কোরআন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে পুরা 30 পারা কোরআন। এই দেশের কিছু নির্ভুল, কিছু মূর্খ, তারা বলে মিলাদুন নবীকে গ্রহণ করো, সিরাতুন নবীকে বর্জন করো। নাউজুবিল্লাহ। সিরাতুন নবী বর্জন করা মানে কোরআন বর্জন করা, সিরাতুন নবী বর্জন করা মানে রাসূলুল্লাহর আদর্শ বর্জন করা, সিরাতুন নবী বর্জন করা মানে হচ্ছে পুরা রাসূলুল্লাহকে বর্জন করা। ঠিক কিনা বল? আর আমরা বলি মিলাদুন নবীও গ্রহণ করো, সিরাতুন নবীও গ্রহণ করো। মিলাদুন নবী গ্রহণ করো তাজকিরা, আলোচনার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, আর সিরাতুন নবী গ্রহণ করো A to Z পরিপালন করার মাধ্যমে, অনুসরণ করার মাধ্যমে। ঠিক কিনা বল? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর ইশক আর মুহাব্বত দিল থেকে গ্রহণ করার তৌফিক দান করুন। একটা বিষয় হলো এই, রাসূলুল্লাহর আলোচনা কি পরিমাণ হওয়া দরকার, বলে এটার তো কোনো শেষ নাই। কবি বলছে বাদাল খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহ তাআলার পরে রাসূলের মর্যাদা, বাস, এর উপরে আর কোনো কি নাই, কথা নাই। তবে অনেক সময় এমন হয় রবিউল আউয়াল মাস আমরা যদি 2-4 জুমা আলোচনা করি, কেউ কেউ বলে যে কি শুরু হইলো হুজুর ইদানিং শুধু একই ওয়াজ করে। এটা কি একই ওয়াজ হইলো? বলেন সারা বছরে এরকম 4টা-5টা জুমা আমার আপনার নবীর শান মান, রাসূলুল্লাহ কেমন ছিল, তার জীবনটা কেমন ছিল, এগুলো যদি আমরা আলোচনা না করি তাহলে প্রজন্ম থেকে প্রজন্ম রাসূলুল্লাহর পরিচয় মানুষ জানবে কি করে? আরেকটা জিনিস হচ্ছে কারো জানা শোনা, কারো ব্যাপারে আলোচনা বেশি হইলেও তো তার উপর কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়, তৈরি হয়। এজন্য আমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখবো। এবং রাসূলের সিরাত, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার আলোচনাকে পৃথিবীর সবচেয়ে উঁচুতে রাখছি। সুবহানাল্লাহ। কিভাবে উচ্চতে রাখছি? ওরে আল্লাহর রাসূল হাদিস বলছে আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজর, ফজরের নামাজ একটু আলো হওয়ার পরে পড়ো, তাহলে সব বেশি হবে। বাংলাদেশের মানুষ ফজরের নামাজ দেরি করে পড়ে। আবার আরেক হাদিস আল্লাহর রাসূল বলে ফজরের নামাজ আগে আগে পড়ো। এজন্য সৌদি আরবে তাহাজ্জুদ নামাজ পড়ে বসে থাকলে একটু পরে ফজরের আযান হয়, সাথে সাথে আবার কি হয়ে যায়? জামাত হয়ে যায়। তাহলে আল্লাহর রাসূল যে 2 ধরনের কথা বলছেন, আল্লাহ বলে আমার হাবিবের কোনো কথাই আমি অগ্রহণযোগ্য বানাবো না, কোনো কথাই আমি বিফল বানাবো না। এক এলাকার মানুষ এটার উপর আমল করবে, আরেক এলাকার মানুষ এটার উপর আমল করবে, আমার হাবিবের কথা সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা বিষয় রে, মানুষ আমাদেরকে বলে হুজুর ইসলাম এত রকম কেন, এত রকম কথা কেন বলছে? আরে এত রকম কথা যে আমার রাসূলের সম্মান বৃদ্ধি হয়েছে ওইটার খবর নাই। ঠিক কিনা বলেন? ওইটার খবর নাই, খালি নেগেটিভ চিন্তা। হুজুর আপনারা এত রকম কেন, আর আমরা এত রকম মানে আমার রাসূলের কথাগুলো সারা পৃথিবীতে সমানভাবে মর্যাদার মধ্যে থাকবে, এটাই তো আমাদের চাহিদা হয়। ঠিক কিনা বলেন? বলে একজন বাপের ওয়ারাসাত রেখে গেছে একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি। এক ছেলে টুপিটা নিছে, এক ছেলে পাঞ্জাবি নিছে, এক ছেলে লুঙ্গি নিছে। তাহলে বাপের সবগুলো জিনিসেই সম্মান পাইলো এক এক ছেলের কাছে। ঠিক আল্লাহর রাসূল যে ইলমের ওয়ারাসাত রেখে গেছে, যেইগুলো একরকম আমল করা দরকার ওইগুলোর উপরে সবাই একরকম আমল করে। যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ, সেই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব কোন মুসলমান বলে যে নামাজ 4 ওয়াক্ত, বলে আল্লাহ তাআলা
যেই জিনিসগুলোকে এক রাখা দরকার সেগুলো রাখছেন, আর যেগুলোকে এক রাখার দরকার নেই সেগুলো ভিন্নভাবে আমল করেছেন। বলে সারা পৃথিবীতে গড়ে 9 ঘন্টা আল্লাহ রসুলের নাম উচ্চারণ হয়। সুবহানাল্লাহ বলবেন। সেন্ট মার্টিনে যখন মাগরিবের আজান হয়, ঠিক তার 20 মিনিট পরে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে মাগরিবের আজান হয়। তাহলে পুরা 20 মিনিট বাংলাদেশের ভিতরে কি আজান হইতে থাকে? মাগরিবের আজান হইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যদি বাংলাদেশের ভিতরে 20 মিনিট হয়, এটা যাইতে যেতে আফ্রিকার শেষ প্রান্তে, আটলান্টিকের ওই পারে যাইতে যেতে সারা পৃথিবীতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি চলতে থাকে। আল্লাহু আকবার। আর আমি আপনি আসি নিয়ে যায় এত রকমের কথা কেন বলছে? খালি নেগেটিভ চিন্তা, খালি নেগেটিভ চিন্তা। আল্লাহ বলে না, আমার হাবিবের নামের চর্চা হবে সারা দুনিয়া, সারা দুনিয়া বিবি আমার হাবিবের নামের চর্চা হবে। আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে বেশি বেশি, হ্যাঁ অনেকের প্রশ্ন থাকতে পারে যে 12 রবিউল আউয়াল, আপনারা জানেন সিরাতের একটা কিতাব আছে আর রাহিকুল মাকতুম, সারা পৃথিবীতে এটা অ্যাওয়ার্ড পাইছে। ওই কিতাবের মধ্যে লেখছে রসুলের জন্ম 9 রবিউল আউয়াল। তাহলে 12 রবিউল আউয়াল এটা কি না? একেবারে নিশ্চিত না। এটার মধ্যে কি আছে? মতান্তরে আছে। যেমন ইংলিশে 20 অথবা 22 এপ্রিল, তো 9, 12, কেউ কেউ 11, 10 এগুলো বলছে। করণীয় কি? আল্লাহর রসুল রোজা রাখছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কিসের রোজা? আল্লাহর রসুল বলে, আজকে তো সোমবার, এই দিনে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখি। তাহলে কেউ যদি করণীয় জিজ্ঞেস করে, তাহলে একমাত্র করণীয় হইল সোমবারে কি রাখা? রোজা রাখা। রাসূলুল্লাহর মহব্বতে সোমবারে রোজা রাখা, প্রতি সোমবারে রোজা রাখা। সোমবার, বৃহস্পতিবার সেটা হইলো আরেকটা, কিন্তু সোমবারে রোজা রাখা। এছাড়া সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, তাবে তাবিঈন বলেন, খায়রুল কুরুনের কেউ এই নির্দিষ্ট দিনকে উপলক্ষ করে কোন রকমের কোন আয়োজন কোনো কিছু করেন নাই। আরে নিজের বাপকে মহব্বত করার জন্য কি কোনো আয়োজন লাগে? বলেন। নিজের মাকে ভালোবাসার জন্য কি নির্দিষ্ট কোনো আয়োজন আছে? নাই। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আমাদের সব ঈমান আমলের সম্পর্ক, যার শাফাআত ছাড়া হাশরের ময়দানে কেউ এক পা আগাইতে পারবে না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আমরা দমে দমে ভালোবাসবো, দমে দমে তাকে তাজকিরা করব, দমে দমে তার উপর দুরূদ পাঠ করব। এর জন্য আমাদের কোনো দিবস লাগে না। যারা দিবসে পালন করে ওরা সারা বছর আমাদের থেকে কম পালন করে। ঠিক কিনা বল? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।